এর ইতিহাস প্রায় সুদীর্ঘ 250-300 বছর আগে থেকে হয়েছে বলে আমার বাপদাদার মুখের থেকে। এই পুকুরের মাঝখানে একটা সোনার ডালা ভেসে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাদর সম্ভাষণ। ঐতিহ্যবাহী সোনারা মেলার একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার পিছনে আপনারা লক্ষ্য করুন, সেই ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক সোনারা পুকুর, যে পুকুরকে কেন্দ্র করেই এই মেলাটির সৃষ্টি। আজ থেকে প্রায় 200 বছরও বেশি আগে থেকে এই মেলার প্রচলন হয়েছে। বাংলা বছর পরিক্রমার জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবারেই এই মেলাটি অনুষ্ঠিত হয়। অত্র অঞ্চলের একটি ঐতিহ্যবাহী এবং প্রাণপ্রিয় মেলা হচ্ছে এই সোনারা মেলা। এই সোনারা মেলা উপলক্ষে এলাকায় আত্মীয় স্বজনের ঢল নামে। এই মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয়ে থাকে এখানে। এই মেলার কিছু কথিত ইতিহাস রয়েছে। এই ইতিহাসটি এবং সঠিক ইতিহাস জানতে আমাদের এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। এই মেলা আর 10টি গতানুগতিক মেলার মতো হলেও এই মেলার রয়েছে সুদীর্ঘ ইতিহাস। এই প্রকৃত ইতিহাস আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা এখন এই সোনারা মেলা যে পুকুরকে কেন্দ্র করে সোনারা পুকুর নামে পরিচিত, সেই পুকুরের উত্তর পাড়ে অবস্থান করছি। উত্তর পাড়ে রয়েছে বিশাল দুটি পাইকর গাছ। এই পাইকর গাছকেও ঘিরে রয়েছে নানা রকম কথা এবং উপকথা। এর আগে আমাদের যাত্রা শুরু হয়েছে মুরইল বাস স্ট্যান্ড থেকে। ঐতিহ্যবাহী সোনারা মেলাটির অবস্থান বাংলাদেশের বগুড়া জেলার আদমদিঘি উপজেলার নসরতপুর ইউনিয়নে। সান্তাহার বগুড়া মহাসড়কের আদমদিঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ড থেকে প্রায় 3 কিলোমিটার উত্তরে এই মেলাটি অবস্থিত। আঁকা বাঁকা অপ্রশস্ত পাকা সড়ক অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। রাস্তার উভয় পাশে রয়েছে সারি সারি তাল গাছ। বিস্তীর্ণ মাঠ ফাঁকা পড়ে আছে, ফসল কাটা শেষ হয়ে গেছে তাই। পাকা সড়কের উভয় পাশে তাল গাছগুলোকে খুবই সুন্দর দেখাচ্ছে। এ যেন আরেক ঘুকুডাঙ্গা। চমৎকার তাল গাছের সারি আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সেই ঐতিহ্যবাহী সোনারা মেলার দিকে। সোনারা মেলায় বড় বড় মাছ পাওয়া যায়। রুই, কাতলা, সিলভার কাপ সহ বিভিন্ন ধরনের মাছ। এবার মাছের আমদানি তুলনামূলকভাবে কম হয়েছে। ব্যবসায়ীরা মাছগুলোকে পানিতে রেখে দিয়েছেন আর অল্প অল্প করে বাজারে এনে বিক্রয় করছেন। ফলে বাজারে অনেকটা মাছ শূন্য অবস্থায় রয়েছে। এখানে বেশ কয়েকটা গরু জবাই করা হয়েছে। আমরা এবার মেলার মূল অংশে
প্রবেশ করেছি। ঐতিহ্যবাহী এই মেলায় প্রচুর লোক সমাগম ঘটে, তাই তো প্রচণ্ড ভিড় হয়ে থাকে এই মেলায়। আমরা সেই ভিড় অতিক্রম করে মেলার আরও গভীরে প্রবেশ করছি। রং বেরঙের বেলুন এবং নানা রকমের খেলনা সাজিয়ে রেখেছে ফেরিওয়ালারা। এবার আমরা মিষ্টি যেখানে বিক্রয় হয় সেখানে চলে এসেছি। নানা ধরনের মিষ্টান্ন দ্রব্য সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। রসগোল্লা, মাছ মিষ্টি, কালো মিষ্টি, সাদা মিষ্টি, জামগোল্লা, জিলেবি সহ বিভিন্ন নামের হরেক রকম মিষ্টি বেচা কেনা হচ্ছে এই মেলা। লোকে লোকারণ্য এই অংশে মিষ্টি কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন লোকজন। বিশেষ করে এলাকার জামাই ও আগত আত্মীয় স্বজনরা প্রচুর পরিমাণ মিষ্টি কিনে এই মেলায়, ফলে ভিড়ও থাকে প্রচুর। এখানে হরেক রকম জিলাপি রয়েছে। এখানে সুন্দর সুন্দর জিলাপি তৈরি করা হচ্ছে। লোকজন কেনাকাটায় ব্যস্ত। মিষ্টির পাশাপাশি এখানে হুরুম নামে এক ধরনের বিশেষ খাবার বিক্রয় হয়। এখানে চিপসের মতো লম্বা টাইপের এই হুরুম খুবই জনপ্রিয় এই মেলাগুলোতে। আর এই মেলাগুলোতে এই হুরুমের চাহিদা থাকে প্রচুর। হলুদ রঙের চমৎকার বাহারি হুরুম এইগুলো এখানে ভাজা হচ্ছে। শিশু কিশোরদের চিত্ত বিনোদনের জন্য এই মেলায় নানা ধরনের আয়োজন রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু রাইডস রয়েছে, যেখানে অসংখ্য ছেলেমেয়েরা উঠে আনন্দ উপভোগ করছে। এইসব রাইডগুলোতে শিশু কিশোররাই বেশি প্রলুব্ধ হয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা এখন ঐতিহ্যবাহী সোনারা মেলাতে অবস্থান করছি। এই আমাদের পিছনে রয়েছে সেই সোনারা পুকুর। আমরা এখন এই এলাকার একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছ থেকে এই মেলার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। আপনার নাম কি? আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার। আমরা আপনার কাছ থেকে এখন জানতে চাচ্ছি যে এই আমাদের পিছনে যে সোনারা পুকুর রয়েছে, সোনারা মেলা এই পারে লেগে গেছে, তো এই মেলার ইতিহাস সম্পর্কে আপনি কতটুকু জানেন? এ সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। যদি কোনো ব্যক্তি আচ্ছা মান্যত করে যে আমার ছেলে বিয়ে বাবা মুখ দিনে আমার এই গহনাপত্র লাগবে, ওই মাঝখান থেকে ওই সোনার ডালা ভাসে আপনার কাছে চলে আসে। আসার পর তুমি ওটা আবার তোমার ডালা পার করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তুমি আবার মনে করো যেদিন যাওয়ার কথা সেই দিন তুমি আনা ওই ডালা করে আনা এখানে যাওয়া থাকবেন। ওই ডালাটা এই সোনা কি কাজে ব্যবহার করা হবে? এটা বিবাহের কাজে। বিবাহের কাজে মানে ধার হিসাবে? এটা ধার হিসাবে কাজ হয়ে গেলে আবার আবার জিনিসটা ফেরত দেওয়া লাগবে। এরকম ঘটে হচ্ছে বহু দর্শে গত হওয়ার পরে কোনো একটা ঠান্ডা ব্যক্তি বলে এই জিনিসটা নিয়ে যায়, নিয়ে যাও বিয়ে সাজি পার দিয়ে ওনে আর যায়নি। তখন অনেক সমস্যা আছে, তখন তুমি কি লাটসাই পাইছো, তাই তোমাকে ফেরত দেওয়া লাগবে। তখন সমস্যা ঠিক আছে, তুমি আমার জিনিস ফেরত দিবেন না, তোমার পুরী আমি রাখবো না, তোমার পুরীকে আমি ধ্বংস করে দিব। তখন সেই পুরী ধ্বংস করে যাওয়ার পরে ওই জিনিসটা বলে গায়েব হয়ে গেছে। যাওয়ার পর থেকে এটাও বন্ধ হয়ে গেছে। এখন এই যে মেলা এখন যে হচ্ছে, এই মেলা কত বছর আগে থেকে হচ্ছে বলে? এটা মেলা আমার তো মনে হয়, আমার বয়স এখন মনে করি 74 বছর। এই মেলা আমি আমার মনে হয় যে আরো 200 বছর আগের থেকে মেলা টুমটামি করা হচ্ছিল। এখন মনে করেন যে আমার জীবনে যখন আমি দেখলাম, তখন রবিবারে বিকাল করে এই সোনারা মেলা, এই আমার মেলার থেকে 3 মাইল দূরে একটা গ্রাম আছে, গ্রামের নামটা হরিণতারা। তারা ওই মনে করে নিশান, গোংরা আর লাঠি, এই 3 জানা ওই পুরো পারে লাঠি খেলায়, নিশান খেলায়, গোংরা চলে।
এগুলা দিয়ে যখন এই মেলা টমটমিলা মেলা লাগে তারা সন্ধ্যার পর মেলাটা ভেঙে যায়। তো এটাই হচ্ছে আসলে এই মেলা এটা বা হচ্ছে এই আসলে মেলা। সোনারার মেলা। সেই থেকে এর নাম হয়েছে সোনারা পুকুর, সোনারা পুকুর, হ্যাঁ মানে সোনা থেকে সোনারা। সোনারা, হ্যাঁ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মেলায় কামারদের তৈরি নানা ধরনের জিনিস পাওয়া যায় অতি সুলভ মূল্যে। এই মেলার অন্যতম আকর্ষণীয় অংশ হলো চুরিপট্টি নামে পরিচিত এই অংশটি। এখানে নানা ধরনের কসমেটিক্স থেকে শুরু করে ঘড়ি, চশমা, বেল্ট, ব্যাগ, বিভিন্ন ধরনের খেলনা সহ নানা রকম আকর্ষণীয় দ্রব্য সামগ্রী পাওয়া যায় এখানে। কাঁচের চুড়ি, ফিতা সহ মেয়েদের সাজসজ্জার বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় এখানে। তাই তো এই অংশে ভিড়ও একটু বেশি থাকে। এই চুরিপট্টি মেলার দিনের মেয়েদের উপস্থিতি অনেকাংশে কম থাকে। প্রিয় দর্শক, মেলার পরের দিন অর্থাৎ সোমবার সকালে এই মেলায় আগত মহিলা ও স্থানীয় নারীগণ একযোগে উপস্থিত হয়ে তাদের প্রয়োজনীয় কেনাকাটা সারেন। এ কারণে চুরিপট্টির দোকানগুলোতে মেলার পরের দিনই বেশি বেচা কেনা হয়ে থাকে। ফলে এই মেলার এই অংশে শিশু কিশোরদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। আমার নাম আব্দুর রশিদ, বাড়ি বাড়ি শামিল উত্তরপাড়া। আপনি এই মেলা সোনারা মেলা সম্পর্কে আপনি কি জানেন একটু যদি বলতেন? সোনারার মেলা উপলক্ষে যেটুকু আমি জানি, আমার বাপ দাদার আমল থেকে মেলাটা ব্রিটিশ আমল থেকে শুরু। এখন সেই মেলাটা ধরেন যে এখানে আগে যে পুকুরটা সোনার ডালা উঠতো, মানুষে গরিব মানুষ আবদার করলে সোনা ভাসা উঠতো, ভাসা উঠলে ডালা আসা কাছে লাগে, লাগার পর ওই বিয়ে পাড়ি দেওয়ার পর ওই সোনাটা আবার পরে ফেরত দেওয়া লাগে, মানে ধার হিসাবে পাওয়া যেত। পরে কোনো একটা ব্যক্তি ওটা দেয়নি দেখা ওই ইয়াটা আর নেই, সোনার আর ওঠে না। সোনারা মেলার অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে দীর্ঘদিন থেকে পানের সঙ্গে খাওয়ার চুন বিক্রয় হয়। যদিও এখানে চুনের বিক্রেতাদের সংখ্যা ক্রমেই কমে গেছে। আগে আমরা দেখেছি অনেক চুন বিক্রেতারা এখানে এসে চুন বিক্রয় করতেন। এখন মাত্র কয়েকজন চুন বিক্রেতা তাদের চুন নিয়ে এসে বসে আছেন। আপনার নাম কি? আমার নাম আজম। ওর বাড়ি কোথায়? বাড়ি রানীনগর। আপনারা এই চুন নিয়ে আসছেন, কোথা থেকে নিয়ে আসছেন? আমরা মনে করে চুন আমরা কোম্পানি খুলনার থেকে, আর আনা বাড়ি পুরা চুন বানাই। আপনারা নিজেরা তৈরি করেন? আমরা নিজে তৈরি করি। সোনারা মেলাতে আপনারা যে আসেন, এটা কতদিন যাবত আসেন? কত বছর হলো? তা তো প্রায় 50 বছর। চুন এখন কত করে কেজি? কেজি এখন 70। কত কেজি চুন নিয়ে আসছেন? আমি মনে করো 12 মন লেন। 12 মণ। আপনার নাম কি? মোহাম্মদ ফেরদৌস, আপনার বাড়ি কোথায়? জামালগঞ্জ। আপনি এই যে বাঁশি নিয়ে আসছেন, অনেক রকম সুন্দর সুন্দর বাঁশি আমরা দেখতে পাচ্ছি। আপনি এই কত বছর ধরে এই বাঁশির ব্যবসা করেন? ব্যবসার বয়স 80 বছর। 80 বছর ধরে আপনি, আপনার বয়স হবে? আর বাবার 40 টাকা। এগুলো কি আপনারা তৈরি করেন? নিজে কারিগর। নিজে কারিগর। এগুলো কি বাঁশের? আমাদের দেশি তল্লাপ। তরলা বাঁশের বাঁশি না? এই বাঁশির কোন নাম আছে, আলাদা নাম আছে? এই বাঁশি সে বাঁশি একটু বলেন তো, কি কি A নাম? B C D এরকম বিভিন্ন ধরনের নাম। বা অন্য কোনো এই সঙ্গীতের নামের কোনো এই ধরনের কিছু আছে? সঙ্গীতের সাথে ওগুলা স্কেল নাম্বার। স্কেলের নাম্বার। আপনি তো সুন্দর বাঁশি বাজাতে পারেন, তো আপনার বাঁশি বাজনা শুনবো। তো আপনি এই সোনারা মেলাতে কত বছর ধরে আসেন? ছোট থেকে, যখন আমার বয়স 7-8 বছর তখন থেকে আসি। এই সোনারা মেলাতে আসেন? খালি মেলা নয়, সব মেলায়। আমাদের এই সোনারা মেলা ঐতিহ্যবাহী সোনারা মেলা, দীর্ঘদিন থেকে আপনি এখানে আসেন, এটা খুবই আমাদের জন্য খুব ভালো। আমি গেলে আর মনে হয় বাসিয়ালা আসবে না। সেটা আমি দেখছি, আগে আমরা ছোটবেলায় দেখছি অনেক বাঁশি আসতো। আমি গেলে আর বাসিয়ালা আসবে না, সব বলে আউট হয়ে গেছে। আগের বাসিয়ালা সব আউট, নতুন করে আর বাঁশিওয়ালা তৈরি হচ্ছে না, তৈরি হবে না। আমি গেলে আমি আর কাগজ শিক্ষা দেই না, আর তৈরি হবে না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, সহকারী শিক্ষক, শামিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই মেলা সম্পর্কে যতটুকু আমার জানা,
আমার ছোটবেলা থেকে এই মেলা আমি দেখে আসতেছি। এর ইতিহাস প্রায় সুদীর্ঘ 250-300 বছর আগে থেকে হয়েছে বলে আমার বাপদাদার মুখের থেকে শোনা। তো এই মেলাতে সত্যের যুগের সময় একটা প্রচলিত কাহিনী আছে এরকম, এই পুকুরের মাঝখানে একটা সোনার ডালা ভেসে উঠতো। তো এই এলাকাবাসী তারা তাদের ছেলে বা মেয়ের বিয়ে উপলক্ষে যদি কোনো স্বর্ণের প্রয়োজন বা অলংকারের প্রয়োজন হয়, তারা এখানে এসে মান্যত করলে মাঝখান থেকে স্বর্ণের ডালা সহ ভেসে উঠতো এবং তারা সেটা দিয়ে তাদের কাজকর্ম পাড়ি দেওয়ার পরে আবার সেটা ফেরত দিতে হতো। এইভাবেই চলতেছিল বেশ কিছু বছর। তারপর হঠাৎ কোনো একজন ব্যক্তি এটা নেওয়ার পরে আর ফেরত দেয় না এবং সেই সময় থেকে এটা বন্ধ হয়ে যায় এবং আজ অবধি ওই অবস্থায় আছে, আর কখনো এটা পুনরায় ঘটছে বলে আমার কারো জানা নেই। সেই থেকে এখানে যে মেলা হতো সেই উপলক্ষে সেই মেলার নামই হচ্ছে সোনারার মেলা। এইভাবে চলে আসতেছে কালের আবর্তনে। প্রিয় দর্শক, এই সেই পুকুর যে পুকুরকে কেন্দ্র করেই যুগ যুগ ধরে ঐতিহ্যবাহী সোনারা মেলা এই অঞ্চলে হয়ে আসছে। এটি হলো সোনারা পুকুর। এই পুকুরেই স্বর্ণের ডালা ভেসে উঠত। এই পুকুরের চারিপারেই মেলা বসে। চমৎকার স্বচ্ছ জল এই পুকুরের স্বচ্ছ জলে গাছের ছায়া পড়ে আরও চমৎকার দেখাচ্ছে পুকুরটির সৌন্দর্য। এই মেলাকে কেন্দ্র করে এলাকার বাড়ি বাড়ি আত্মীয় স্বজনে যেন ঢল নেমেছে। আমরা এই মেলার আশেপাশের কয়েকটি বাড়িতে গিয়ে কথা বলেছি আগত আত্মীয় স্বজনদের সঙ্গে। তো এই যে সোনারা মেলা উপলক্ষে তোমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন এসেছে? আজকে আসছে। কে এসেছে তোমাদের বাড়িতে? আর ফুবারা, আর কে? আর দুলা ভাইরা আর ফুবারা। ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের বাড়িতে কে এসেছে? আমার বোনেরা এসেছে। আর কে এসেছে? মামি, ফুবুরা এসেছে। তো মেলা উপলক্ষে তোমাদের কেমন মজা হয়? ভালো। তোমার নাম কি? তাপসিন। তুমি কি মেলায় গিয়েছিলে? হ্যাঁ। ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ তাওহিদ হাসান তামিম। এই যে সোনারা মেলা উপলক্ষে তোমাদের বাড়িতে আত্মীয় স্বজন এসেছে? হ্যাঁ। কে কে এসেছে তোমাদের বাড়িতে? আমার আপু, দুলা ভাই, মামা, মামি, ফুবা, ফুপ্পি, অনেক কেউ এসেছে। তো মেলাতে খুবই আনন্দ হয় তোমাদের, তাই না? হ্যাঁ। তুমিও তো মেলায় গিয়েছিলে? হ্যাঁ। ধন্যবাদ তোমাকে। এই যে তোমার কোলে এই বাবুটা কে? এটা আমার ভাগ্নে। তোমাদের মেলাতে এসেছে নাকি? হ্যাঁ। ভাগ্নাকে কি কিনে দিয়েছ? পুতুল নিয়েছে, এখন গাড়ি, খেলনা, বন্দুক। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা মেলার পাশেই একটি বাড়িতে প্রবেশ করছি। এই বাড়িতেও আত্মীয় স্বজনে ভরে গেছে। সবাই ব্যস্ত আত্মীয় স্বজনদের নিয়ে, রান্না বান্নায় ব্যস্ত নারীরা। চমৎকার পরিবেশ। এই বাড়ির লোকজন খুবই অতিথি পরায়ণ। আমাদেরকে তারা যথাসাধ্য আপ্যায়ন করার চেষ্টা করলেন। ঐতিহ্যবাহী সোনারা মেলা উপলক্ষে শাওল এলাকায় আত্মীয় স্বজনে ভরে উঠেছে। আত্মীয় স্বজনের এক মিলন মালায় পরিণত হয়েছে অত্র এলাকায়। ফসল কাটার পর সবাই এখন সচ্ছল। সেই আনন্দটাকে আরও দীর্ঘায়িত করতেই আত্মীয় স্বজনে যেন ঢল নেমেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই গ্রামে আত্মীয় স্বজন এসে পড়েছেন। তেমনই একটা বাড়িতে আমরা এসেছি। এই বাড়িতেও আত্মীয় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিশেষ করে শিশুদের আনন্দ সবচেয়ে বেশি। আপনারা দেখছেন এই বাড়িতেও অনেক আত্মীয় স্বজন এসেছে। তো এই আত্মীয় স্বজন এবং এই মেলার একটা বড় ধরনের ঐতিহ্য। প্রতিটা বাড়িতেই আত্মীয় স্বজন আসতে হবে। কোনো বাড়িতে যদি আত্মীয় স্বজন না আসে তাহলে তারা মন খারাপ করে থাকেন যে আমার বাড়িতে আত্মীয় স্বজন নেই। এটা কেমন জানি একটা দুঃখের বিষয়।
তো সবাই এই আনন্দটাকে ধরে রাখুক, সেটাই আমাদের প্রত্যাশা। যুগ যুগ ধরে বাংলার গ্রামাঞ্চলে ফসল ঘরে উঠে আসার পর বিভিন্ন মেলা হয়ে থাকে। এগুলো আমাদের সংস্কৃতির ধারক ও বাহক। বাংলার ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।